বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রাইড রাইস হয়তো আপনারা সকলেই খেয়েছেন। আর এটা কি পদ্ধতিতে করলে একদম সেম স্বাদ বাড়িতেই আনতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছেন নাহান্নুর রান্নাঘর। ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি চালটা সেদ্ধ করে নেব। এর জন্য একটা পাত্রের মধ্যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানি যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে স্বাদ মতো লবণ ও কয়েক টুকরো লেবু ও পরিমাণ মতো ঘি দিয়ে দিব। যখন পানি ফুটে আসবে তখন ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। আর এখানে চালগুলো একদম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এখানে 90% সেদ্ধ করলেই হবে। এখানে চালগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, সে কারণে এই রাইসগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। গ্যাসের মধ্যে আর একটা প্যান বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এর স্বাদটা একটু ভালো করার জন্য এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তেল আর ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে গাজর কুচি দিয়ে দিব। আর গাজরগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। আর গাজরগুলো যখন এরকম হালকা সোনালি হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিব। আর বিনস আর গাজরগুলো একসঙ্গে আরও 2 মিনিট ফ্রাই করে নেব। যখন গাজর ও বিনসগুলোকে 2 মিনিট ফ্রাই হয়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দিব। দিয়ে আরও 2 মিনিট ফ্রাই করে নেব। যখন এই সবগুলো উপকরণকে 2 মিনিট ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ও কড়াইশুঁটিগুলো দিয়ে দিব। দিয়ে আবারও 2 মিনিট ফ্রাই করে নেব। আর যখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফ্রাই হয়ে আসবে তখন এইগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে গরম মশলা বলতে থাকছে 4টে এলাচ, 5টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি আর তেজপাতা। এবার এই সবগুলো উপকরণকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিব। আর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। আর ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই সবগুলো উপকরণকে 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নিলেই বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস একদম রেডি। আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। বাই দ্য ওয়ে, আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছিলেন নাহান্নুর রান্নাঘর।